লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে সঙ্গীত জগৎ থেকে বিদায় নিলেন কণ্ঠশিল্পী গগন সাকিব এবং তিনি তার ফেসবুকেও পোস্ট করেছেন এমনটাই, ভিডিওতেও বলেছেন। কি বলেছে চলুন ভিডিওর মাধ্যমে সেটা দেখে আসি। তার সঙ্গীত জগতে পা রাখা 2019 সাল থেকে তার সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে গান রিলিজ করেন তার প্রেমিকা শিরোনাম। সেই গানটি শামসুল অফিশিয়ালের সামনে পড়ে। তারপর সেই গানটি আবার শামসুল অফিশিয়ালে রিকম্পোজ করানো হয়। এরপর রাতারাতি ভাইরাল হতে থাকে তিনি একের পর এক স্যাড গান দিতে থাকেন সবাইকে উপহার হিসাবে। এরপর 2020 সালে নেশার নৌকা শিরোনামে একটি গান আপলোড দেওয়ানো হয়। গানটি আপলোড দেওয়ার সাথে সাথে ব্যাপক জনপ্রিয় লাভ করেছেন তিনি। এভাবে সে একজন জনপ্রিয় সিঙ্গার হয়ে ওঠে। গগন সাকিবের সবথেকে জনপ্রিয় এবং ভাইরাল গান হচ্ছে নেশার নৌকা গানগুলো। তার সর্বোচ্চ একটি গানের মধ্যে ভিউ আছে 30 মিলিয়ন। এছাড়া তার অনেকগুলো গান আছে প্রবাসীদের নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুনে আসি কিসের জন্য গগন সাকিব গান ছেড়েছে। ভিডিওটি দেখে আসি। একটা সুখের সংবাদ না দুঃখের সংবাদ আসলে আমি নিজে বলতে পারতেছি না। কথাটা হচ্ছে যে সঙ্গীত জগতে ছিলাম একজন ভোকালিস্ট হিসেবে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তো অনেকগুলো গান আসলে এখনো রয়ে গেছে, অনেকগুলো কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি, তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ। আর কোনো নতুন গান আসবে না। এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম যে কোনো একটা কারণে। কারণটা যদি প্রয়োজন বোধ করি কোনো না কোনো দিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার খুব খারাপ লাগতেছে। বিদায় সঙ্গীত জগৎ, বিদায়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। হাজারো বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকার ইমোশন ছিল তার গান। তার শুধু ছেলে ভক্তই ছিল না, তার ছিল অনেক মেয়ে ভক্ত। তাও তিনি হাজার মেয়ে ভক্ত থাকার পরেও সঙ্গীত জগৎ থেকে বিদায় নিয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকবেন। ধন্যবাদ।